থাম্বনেলটা দেখেই বুঝতে পারো। যারা এই পাটা তুলতে পারছো না তারা এই পাটা এরকমভাবে তুলতে পারো, আর যদি নিচে রাখতে পারো তাহলে নিচে রাখবে। আমি তুলতে পারলাম তাই রাখলাম। তারপরে আস্তে আস্তে ধীরে ধীরে ঘাড়টাকে কাত করে 10 সেকেন্ড হোল্ড করবে এভাবে। তারপর আবার ব্যাক সাইড এই সাইডে এইভাবে রাখবে, রেখে 10 সেকেন্ড হোল্ড করবেন। যারা নতুন চ্যানেলে এসেছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে চ্যানেলটিকে, তাহলে পরের কোনো ভিডিও যদি আসে তাহলে অবশ্যই আপনার কাছে পৌঁছে যাবে। ধীরে ধীরে রাউন্ড করে করে। তবে হ্যাঁ বলবো, যারা প্রতিনিয়ত মেডিসিন খাচ্ছেন, সত্যি বলছি এই স্টেপগুলো ফলো করুন, 100% রেজাল্ট পাবেন। প্রতিনিয়ত 10 মিনিট, সকালবেলা 10 মিনিট করে ধীরে ধীরে। মেডিসিন আপনি কতক্ষণ খাবেন? মেডিসিন যতক্ষণ খাবে ততক্ষণ আপনি ভালো থাকবেন। তবে এক্সারসাইজের মাধ্যমে ভিতর থেকে আপনাকে সারাতে সাহায্য করবে। ভিতর থেকে আপনি অ্যাক্টিভ হয়ে যাবেন, ব্লাড সার্কুলেশন বেড়ে যাবে, তখন থাইরয়েডটা আস্তে আস্তে ধীরে ধীরে কমতে থাকবে। তাই ধীরে ধীরে রাউন্ড করে করে, ঘাড়টাকে রাউন্ড করে করে ধীরে 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 আপনি এটা করতে পারেন। ধীরে ধীরে প্র্যাকটিস করবেন এইভাবে। স্বাভাবিক শ্বাস প্রশ্বাস রেখে ধীরে ধীরে, কোনো প্রেশার দেওয়ার দরকার নেই, ধীরে ধীরে রাউন্ড করে করে। তারপরের এক্সারসাইজ, হাতটাকে স্লোলি নিয়ে যেতে হবে, তারপর এখানে 10 সেকেন্ড হোল্ড করতে হবে। আবার স্লোলি ব্যাক সাইড, হাতটা রাখুন, আবার এই সাইড। ইনহেল এক্সিট করতে করতে হাতটাকে, ঘাড়টাকে কাত করে সুন্দর করে, তারপরে আবার ব্যাক করে। কাঁধটাকে ধীরে ধীরে করতে হবে, আস্তে আস্তে ধীরে ধীরে। প্রথম যারা বিগিনার আছো তারা আরও ধীরে করতে পারেন, কারণ অনেক সময় অনেকে কোনো দিনই যারা এক্সারসাইজ করেনি তাদের প্রথম চান্সে একটু অসুবিধা হবে, তারপরে স্টেপ বাই স্টেপ করতে করতে সে ঠিক হয়ে যাবে। তাই এই স্টেপগুলো আস্তে আস্তে ধীরে ধীরে, যেভাবে আপনার মনে হচ্ছে, আমার ভিডিও না হলে অন্য কোনো ভিডিও দেখে যেটা আপনার কাছে সুবিধা মনে হচ্ছে সেটা আপনি করতে পারেন। তবে হ্যাঁ, আপনি করুন। মেডিসিন রোজ খেলে একটার থেকে আর একটা রোগে পরিণত হবে। তাই যে স্টেপগুলো দেখাচ্ছি সেগুলো আপনি ফলো করুন। ইনহেল এক্সিট করতে করতে ধীরে ধীরে হাতটাকে উপরে তুলে আবার ব্যাকে, আবার ধীরে ধীরে ইনহেল এক্সিট করতে করতে সামনে, স্লোলি ব্লাড সার্কুলেশন মোশনে আস্তে আস্তে ধীরে ধীরে, আবার ধীরে ধীরে সামনে। শ্বাস প্রশ্বাস স্বাভাবিক রেখে ইনহেল এক্সিট, ইনহেল এক্সিট। ব্যাকে ইনহেল 10 সেকেন্ড হোল্ড অ্যান্ড ব্রিদিং এক্সারসাইজের মাধ্যমে ধীরে ধীরে ইনহেল এক্সিট করতে করতে হাতটাকে সামনে, তারপরে পাটা ব্যাকওয়ার্ড করে নিয়ে এইভাবে প্রেশার দিয়ে হালকা করে, হালকা সার্কুলার মোশনে বডিটাকে, ঘাড়টাকে ওই ধারে রাউন্ড করে নিয়ে স্বাভাবিক শ্বাস প্রশ্বাস। আবার হাতটাকে ঘুরিয়ে বডিটাকে টুইস্ট করে ওই সাইড, ধীরে ধীরে, বেশি প্রেশার না দিয়ে হালকা ব্লাড সার্কুলেশন মোশনে বডিটাকে রাউন্ড করতে হবে ধীরে ধীরে। আবার এই সাইড, তারপরে ঘুরে গিয়ে হালকা মোশনে বডিটাকে টুইস্ট করতে হবে। স্বাভাবিক শ্বাস প্রশ্বাস, ঘাড়টাকে রাউন্ড করে নিয়ে। যাদের থাইরয়েডের প্রবলেম আছে, অনেকে অনেক কিছু খেতে পারে না, তবে একটা কথা বলবো আপনাদের, যে কোনো জিনিস এটা খাবো না ওটা খাবো না এরকম করবেন না। সব জিনিসটা, যে শীতকালে যে আমাদের বাঁধাকপি, ফুলকপি, এগুলো অনেক ডাক্তার অনেকে খেতে বারণ করে, কিন্তু এটা তো সিজনে আসে, সিজনের সবজি, তাই এগুলো না খেয়ে এড়িয়ে যাবেন না। সপ্তাহে একদিন খাচ্ছেন, ওতে কোনো প্রবলেম হবে না। আপনি মেডিসিন খাচ্ছেন, খান, তা সত্ত্বেও ভিতর থেকে যে থাইরয়েডের গ্রন্থিটা যে বেড়ে যাচ্ছে আপনার ভিতর থেকে, যে এক্সারসাইজের মাধ্যমে যখন আপনি করবেন তখন অটোমেটিকলি আপনার ওইগুলো, কোনো মেডিসিন আস্তে আস্তে ছেড়ে যাবে। তা আপনি 10 মিনিট এটা প্র্যাকটিস করুন, 100% রেজাল্ট পাবে। যারা আমাকে ফলো করছে, যারা দেখছে, যারা করছে, তারা 100% রেজাল্ট পেয়েছে, তাহলে আপনিও পাবেন।
ধীরে ধীরে ঘাড়টাকে ঘুরিয়ে ঘুরিয়ে ভিতর থেকে, যোগা এক্সারসাইজ হচ্ছে ভিতর থেকে আপনাকে সারিয়ে তুলবে, কোনো মেডিসিনের কোনো দরকার নেই। যারা প্রথম প্রথম এক্সারসাইজ এই যোগা প্র্যাকটিস করছো তারা মেডিসিন চালিয়ে গিয়ে এটা করতে হবে, তারপরে আস্তে আস্তে মেডিসিনটা ছেড়ে যাবে। মেডিসিন যতক্ষণ খাবে ততক্ষণই আপনার ভালো থাকবে, তারপর আর ভালো থাকে না। মেডিসিন ছেড়ে দিলে আবার যেই কে সেই বেড়ে যায়। তাই ভিতর থেকে সারানোর জন্য আপনাকে যোগা তো করতেই হবে, এক্সারসাইজ করতেই হবে। আবার ধীরে ধীরে হাতটাকে চেস্টের কাছে এনে স্বাভাবিক অবস্থায় বডিটাকে ঠেলে আস্তে আস্তে ধীরে ধীরে তুলতে হবে, রাউন্ড করে আস্তে আস্তে ধীরে ধীরে প্রেশার দিয়ে উপর দিকে ঠেলে ঘাটটাকে ধীরে ধীরে গোড়ালির দিকে দৃষ্টিতে তাকাতে হবে। এটা দুটো কাজ হয়, একটা আপনার থাইরয়েডের প্রবলেম তো দূর হচ্ছে, প্লাস চোখের আইকনেরও একটা, যাদের চোখের দৃষ্টি আছে তাদের পক্ষেও এটা খুবই ভালো এক্সারসাইজ। আবার বডিটাকে ঠেলে আবার গোড়ালির দিকে তাকাতে হবে। পাটা জোড়া থাকবে স্বাভাবিক অবস্থায়, পাটা খুবই হালকা ব্লাড সার্কুলেশনে, পাটা সোজা রেখে আবার ঘাটটাকে ঘোরাতে হবে রাউন্ড করে, সুন্দর করে এক্সিট করতে করতে স্বাভাবিক শ্বাস প্রশ্বাস রেখে আপনাকে ধীরে ধীরে বডিটাকে ঠেলতে হবে। আর এদিকে রাউন্ড ওদিকে রাউন্ড করতে হবে, 10 সেকেন্ড করে হোল্ড করতে হবে। আবার আগের অবস্থায় ফিরে আসতে হবে ধীরে ধীরে। ঘাটটাকে রাউন্ড করে ধীরে ধীরে, বেশি জোরে জোরে আঘাত করবেন না, তাহলে চোট পেয়ে যেতে পারেন। আবার আগের অবস্থায় ধীরে ধীরে এখান থেকে ধনুরাসনের পদ্ধতিতে বডিটাকে টেনে তুলবেন। এতে কাঁধে প্রেশার পড়বে আপনার, স্বাভাবিক শ্বাস প্রশ্বাস, ঘাটটাকে রাউন্ড করতে হবে। আবার স্বাভাবিক অবস্থায়, আবার ওখান থেকে ধীরে 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 তুলতে হবে। স্বাভাবিক শ্বাস প্রশ্বাস রেখে 10 সেকেন্ড হোল্ড করতে পারেন, সেখানে যদি রাখতে পারেন 20 সেকেন্ড হোল্ড করবেন। আবার ধীরে ধীরে এক্সিট করতে করতে আবার বডিটাকে স্ট্রেট করতে হবে, আবার তুলতে হবে, আবার রাউন্ড করে ছেড়ে দিতে হবে। এখান থেকে আবার ধীরে ধীরে অন্য পশ্চাতে বডিটাকে ঠেলে নিয়ে উপর দিকে তুলতে হবে। আবার ওইভাবে ঘাড়টাকে রাউন্ড করে উপরের দিকে, ওখান থেকে ধীরে ধীরে বডিটাকে টুইস্ট করে নিচের দিকে। স্বাভাবিক শ্বাস প্রশ্বাস, ইনহেল এক্সিট করে 10 সেকেন্ড হোল্ড করবেন। ওখান থেকে আবার বডিটাকে টুইস্ট করে কোনোতে ভর দিয়ে সামনের দিকে এগিয়ে যাবেন, যেভাবে ছবিতে দেখানো হয়েছে। আবার টুইস্ট করে পেছনে, ইনহেল এক্সিট করে করে আবার সামনে, আবার পেছনে। আমার বডি, আপনারা অনেকেই কমেন্ট করেছেন আমার বডি আগে কেমন ছিল, তো অবশ্যই অন্য ভিডিও আমি সেন্ড করে দেবো। তার জন্য আপনারা যদি দেখতে পরের ভিডিও পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটিকে। যারা প্রথমেই দেখছো ভিডিওটা, তারা নতুন যারা চ্যানেলে, তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করে নেবেন। উষ্ট্রাসন ক্যামেল পোজে এসে ধীরে ধীরে ইনহেল এক্সিট করে শ্বাসটাকে স্বাভাবিক রাখবেন আর হোল্ড করবেন এখানে 20 সেকেন্ড হোল্ড করে স্বাভাবিকভাবে আবার আগের অবস্থায় ফিরে যাবেন। ধীরে ধীরে সামনের দিকে ঝুঁকে রিল্যাক্স। এখান থেকে আবার উঠে সেম পোজে ওখান থেকে শুয়ে পড়ুন আস্তে আস্তে ধীরে ধীরে। অনেকে এই অবস্থায় শুলেও অনেক সময় পিঠটা মাটিতে ঠেকে না, শুয়ে দেখবেন স্বাভাবিক অবস্থায়।
ওখান থেকে পাটাকে তুলে নিয়ে বেন্ড করে উঁচু করে ওইভাবে রাখবেন 10 সেকেন্ড। এখানে 10 সেকেন্ড হোল্ড করবেন। স্বাভাবিক শ্বাস প্রশ্বাস রেখে আবার আগের অবস্থায় ধীরে ধীরে শুয়ে পড়ুন। ওগুলোকে বডিটা ধীরে ধীরে উপরের দিকে তুলতে হবে। এখানে 10 সেকেন্ড হোল্ড করবেন। স্বাভাবিক শ্বাস প্রশ্বাস রাখতে হবে। ইনহেল এক্সিট করে করে এই লেগগুলোকে টুইস্ট করতে হবে। স্বাভাবিক শ্বাস প্রশ্বাস রেখে পা দুটোকে ধরে ঠেলে উপরের দিকে তুলতে হবে। এখানে 10 সেকেন্ড হোল্ড করতে হবে। এই অবস্থায় যদি কেউ ঘাড়টাকে ঘোরাতে পারেন, আস্তে আস্তে ধীরে ধীরে টুইস্ট করতে পারেন। আবার ধীরে ধীরে নিচে নামাতে হবে। পাটাকে বাটারফ্লাই পোজে শুয়ে এটা রাউন্ড করতে পারেন। ঘাড়টাকে টুইস্ট করতে পারেন। হাতটা সোজা রেখে হাত আর পা দুটোই বডিটা টুইস্ট করবেন। স্বাভাবিক শ্বাস প্রশ্বাস রেখে 10 সেকেন্ড করে হোল্ড করবেন। যেভাবে দেখানো হচ্ছে এভাবে। স্বাভাবিক শ্বাস প্রশ্বাস পা দুটোকে ধরে ঘাড়টাকে সামান্য উঁচু করে হোল্ড করুন 10 সেকেন্ড। রাউন্ড করতে পারেন ধীরে 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 ধীরে। তারপরে ফের আগের অবস্থায় ধীরে ধীরে আবার পাটাকে ধরে নিয়ে আবার ধীরে 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 রিল্যাক্স। এভাবে শূন্যে চলে যাবেন। পাটাকে এইভাবে রাউন্ড করে আস্তে আস্তে ধীরে ধীরে ঘাড়টাকে টুইস্ট করবেন। স্বাভাবিক শ্বাস প্রশ্বাস রাখবেন। ইনহেল এক্সিট করতে করতে আবার এই সাইড পাটা ওই সাইডে
পবন মুক্তাসনে এখানে হোল্ড করবেন 10 সেকেন্ড, আর স্বাভাবিক অবস্থায় রিল্যাক্স 1 মিনিট মতন শুয়ে রিল্যাক্স নেবেন।